আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে ঘুরতে বের হব। আর আমরা অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না তেমন একটা। আর আজকে ঘুরতে যাওয়ার মোর প্ল্যানই হচ্ছিল শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যেই বের হওয়া। আর তাছাড়া হচ্ছে 300 ফিটের দিকে ওই রোডটাতে অনেক দিন আমার খুবই পছন্দের এবং শখের একটি জায়গা হচ্ছে এই 300 ফিট, যেখানে অনেক দিন যাবত আমার যাওয়া হয় না। তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছি, আর ওই দিক দিয়ে গিয়ে খিলক্ষেত হয়ে বের হব। আর সেখানে হচ্ছে গিয়ে কিছু শপিং করার পর তারপর আবার বাসায় চলে আসব। আজকে আমরা যাচ্ছি, আমি আর মাহেরের বাবা, আমরা দুজন একাই যাচ্ছি। মাহের ছিল এক আপুর বাসায়, মানে ওর এক ফ্রেন্ডের বাসায়। প্রতিমধ্যে দেখা হয়ে যায় কৃষ্ণচূড়া ফুলের সাথে। অনেক দিনের শখ ছিল হোয়াইট ড্রেস পরা থাকবো আর সাথে থাকবে কৃষ্ণচূড়া। তো আলহামদুলিল্লাহ দুইটা শখ একসাথেই পূরণ হয়ে গেল। আর ওকে দিয়ে এই ফার্স্ট টাইম আমি কোনো ফুলও নিয়ে নিলাম। আমার লাইফে মেমোরেবল ডে যদি কিছু থেকে থাকে তার মধ্যে এই দিনটি হবে সবচাইতে বেস্ট। শেখ হাসিনা স্মরণে এই রোডটির পাশে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করি, মানে এখানে দাঁড়ানোর উদ্দেশ্যই হচ্ছে জায়গাটা খুব সুন্দর ছিল। আর প্রতিমধ্যেই আকাশ অনেক মেঘলা হয়ে যায়, তো আমরা এখানে কিছুক্ষণ লেট করি, কিছু ছবি তুলি, ভিডিও করে নেই। তবে বৃষ্টি যে নেমে যাবে আচমকা সেটা কখনো ভাবতে পারিনি। ভাগ্যিস এখানে একটা দাঁড়ানোর মতো জায়গা ছিল, এখানে কিছুক্ষণ ওয়েট করি। অনেক লোকজন এখানে আমাদের সাথে দেখা দেখি ওয়েট করতেছিল। খুবই ভালো লাগতেছিল, ইচ্ছে হচ্ছিল যে আমি বৃষ্টিতে ভিজি। তবে হোয়াইট ড্রেস আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক লোকজন থাকার কারণে তেমন একটা ভিজে হয়নি। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর 1-1.5 ঘন্টার মতো বৃষ্টি ছিল, তারপর আমরা রওনা করি বাড়ির উদ্দেশ্যে। কারণ শপিং করতে আজকে আর যাওয়া হবে না, অনেক রাস্তা বাকি ছিল। তার মধ্যে মাহেরকেও রেখে আসছি, তো তার জন্য আমরা বাসায় ব্যাক করতেছি। যাওয়ার সময় আপুটা দেখতেছিলাম খুব ভালোভাবে স্পিডে বাইক চালাচ্ছে। খুব কিউট একটা ডগ ছিল তার গাড়িতে, খুবই ভালো লাগতেছিল। তো আমরা পিছন থেকে এসে আপুকে ধরি। নামাজ পড়ুক, আমরা একটু লেট করি। বৃষ্টি স্নাত দিনে হাতে 1 কাপ চা, আহা কি সুন্দর, তাই না? ভাবতেই ভাল লাগতেছে। তো চা খাওয়ার জন্য কিছুক্ষণ দেরি করার পর দেখি যে উনি নামাজ পড়তেছে। তারপর আমরা একটু সামনে চলে, সেটা হচ্ছে বৈশাখী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। জায়গাটি দেখতে বাইরে থেকে খুব ভালো লাগতেছিল, তার জন্য আমরা ভাবলাম যে না, এখানেই থাকবো। কিছুক্ষণ থাকার পর কিছু খাওয়া দাওয়া করার পর তারপর আমরা অন্যদিকে চলে যাব। তো জায়গাটি আসলে ভিতরে ঢুকার পর উপলব্ধি করতে পারলাম খুবই চমৎকার এবং মনোরম একটি পরিবেশ ছিল। আমার খুবই ভালো লাগছে আর আমি খুব এনজয় করছি। রিয়েলি ইটস অ্যামেজিং ডে ফর মি। আল্লাহ আমার জন্য এত সুন্দর একটা ডে রেখেছে, থ্যাঙ্কস টু গড। আমি ইমাজিন করতে পারি নাই যে এত সুন্দর একটা ডে আমার লাইফে আসবে। রেস্তোরাঁর ভিতরের অংশটুকু আসলেই খুবই সুন্দর ছিল, গ্রামীণ পরিবেশের মতন। এই ঘরগুলো আরো বেশি সৌন্দর্য তুলে ধরছে। তো আমি পুরো সবগুলো ঘর তো একত্রে তুলতে পারবো না, তো একটা ঘরকে পুরো সম্পূর্ণ ভিডিও করে দেখাচ্ছিলাম। ওনারা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে। কিছুক্ষণ পরই দেখা যাবে যে লোকজন অনেক পরিমাণ আসছে, হিউজ পরিমাণ লোকজন এখানে ঘুরতে আসে। ঢাকা শহরের যান্ত্রিক জীবনকে উপেক্ষা করে মানুষ আসলে একটু শান্তির খোঁজে আসে, যেখানে থাকবে প্রাকৃতিক পরিবেশের ছায়া, যেখানে থাকবে সবুজ গাছপালা, চারিদিকে থাকবে না কোনো কোলাহল, পাখির গুঞ্জন। খুবই সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করছে। ওরা যমজ 2 ভাই ছিল, খুব খুনসুটি করতেছিল, তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর এদিক দিয়ে আমিও নিজের ফোন দিয়ে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আসলে তখন সন্ধ্যার ওয়েদারটা এত সুন্দর ছিল, আর বৃষ্টির পর আর আগের মুহূর্তটা সত্যি খুবই অসাধারণ থাকে, যা দেখার মতন। তো এখানে বসে আমরা অনেকক্ষণ ছবি ভিডিও তোলার পর আমাদেরও একটু ক্ষুধা লাগা যায়। আর তাছাড়া অনেক খোশ গল্প করছি, অনেক টাইম স্পেন্ড করছি দুজন অনেক দিন পর একসাথে। মাহেরও ছিল না, ওকে একটু মিসও করছি, আমি একটু বেশি মিস করলাম। তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছিলো, বলছিলাম যে আমাদের আধা ঘন্টা পর খাবার দিলেও সমস্যা নেই। তো খাবার চলে আসছে, এখন খাবো। আর অনেক ক্ষুধা লাগছিল, আমার থেকে বেশি ক্ষুধা লাগছিল মাহবুবের। ও মানে আর অপেক্ষা করতে পারতেছিল না। তো তারপর চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমার খুবই আনন্দ লাগতেছে আর খুব মজা করছি ওই দিনটাতে। আমার সত্যি খুব মনে থাকবে। আমি যতদিনই ঘুরতে গেছি না কেন, তার চাইতে সবচেয়ে বেস্ট হচ্ছে আমার এই দিনটা। আমি অনেক বেশি এনজয় করছি। আসলে মাঝে মধ্যে নিজের মনটাকে একটু ফুরফুরে করার জন্য ঘুরতে আমরা চলে যেতেই পারি, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।